বাটা মশলার স্বাদে আজকে আমি মুরগি রান্না করে খাওয়াবো। এত চমৎকার এই স্বাদ যে আপনি আসলে খেয়ালই করতে পারবেন না লাস্ট কবে এত স্বাদের আপনি মুরগি রান্না খেয়েছেন। খুব মাত্র কয়েকটি উপকরণে আজকে এই রান্নাটা আমি করে দেখাচ্ছি। একটু যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করলে আপনার রান্নাটা কিন্তু বেস্ট হতে পারে। প্রথমে একটি কড়াই আমি তেল নিয়ে নিয়েছি, খুব অল্প পরিমাণে তেল নিয়েছি, বেশি না। তারপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করব না। তারপর কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা শুকনো মরিচ। টমেটো দিয়েছি দুইটা টমেটোর বীজটা আমি ফেলে দিয়েছি, আর দিয়েছি একটা বড় সাইজের রসুন। তারপর কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। একটু কম আঁচে সেদ্ধ করে নিব, তাতে করে খুব সহজে নরম হয়ে যাবে। যে আমি একটু কেটে দেখছি মরিচটা ভেঙেছে কিনা। মরিচটা কিন্তু আপনারা ঝাল যেমন খেতে চান সেই অনুসারেই দেবেন। তারপর একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে পানিটা কিছুটা কমিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। 2 কেজি পরিমাণ একটা মুরগি নিয়েছি, চামড়া সহ নিয়েছি। আপনারা চাইলে চামড়াটা বাদও দিতে পারেন, তবে চামড়া সহটাই আমার বেশ ভালো লাগে। আর মশলাটা আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর একটু লাল লাল করে ভেজে নেব। মশলাটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে ব্লেন্ড করেছি, তখন কোনো প্রকার গরম মশলা দিইনি। এখন আমি আস্ত গরম মশলা, ঘরে থাকা রেগুলার গরম মশলা, সে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ একটু হালকা ভেজে নিয়েছি। তারপর সে ব্লেন্ড করা মশলাটা দিয়ে একটু ভালো করে কষে নেব। অবশ্যই কম আঁচে আমি কষে নেব, তাতে করে মশলার যে কালার এটা অনেক ভালো হবে এবং মশলার পুড়ে যাওয়ার ভয়ও থাকে না। একই সাথে চমৎকারভাবে মশলাটা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ভাজতে তেল ছেড়ে আসবে। এ পর্যায়ে ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দুটোই 1 চা চামচ করে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটা কষে নিলে মশলার যে বাজে গন্ধটা থাকে না, কাঁচা গন্ধটাও থাকে না, এবং তরকারিটাও কিন্তু টেস্টে ভালো হয়, কালারটাও ভালো হয়। হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে, আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর ভালো করে নেড়েচেড়ে কষে নেব। যদি পানি দেওয়ার প্রয়োজন হয় আবারও পানি দিতে পারেন, তবে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে কালারটা বেশ ভালো থাকে। আমি মুরগির মাংস দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে যথেষ্ট পরিমাণ মুরগি, তাই একটু মেশাতেও বেশ সময় লাগছে। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলে তারপর একটু হাই হিটে ভেজে নিব। প্রথম দিকটা একটু হাই হিটে ভেজে নিলে পানি পানি ওঠে না, ভালো লাগে, এবং ভাজার যে একটা ফ্লেভার সেটাও আসে। আর মুরগির গায়ের মধ্যে একটু পানি আছে, মুরগির মাংস একটু পরেই জুস ছেড়ে দিবে, তখন এটা দিয়েই চমৎকারভাবে ভাজা হবে। কয়েক মিনিট ভাজার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। তারপর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু পানি ইউজ করিনি, আর সবচেয়ে বড় কথা এখানে এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি, যেমনটা টক দই, পোস্তদানা কিংবা বাদাম বাটা। ঘরে থাকা সামান্য মশলায় সেই আগের সময়কার যে স্বাদ, অল্প মশলার যে রান্না, সেই রান্নাটাই আজকে করে দেখাচ্ছি। আর বাটা মশলার যে ব্যবহারটা, বিশেষ করে মরিচের যে ব্যবহারটা, সেটা আমি এভাবে করেছি। আপনারা যদি একবার রান্না করেন এতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে আমি ঢেকে ঢেকে এটা রান্না করেছি অল্প আছে, তাতে করে মুরগির থেকে যে পানিটা বেরিয়েছে এটা দিয়ে এটা রান্নাটা হয়ে গেছে। অসাধারণ হয়েছে রান্নাটা। আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে, এবং কালার সেটা তো সত্যিই অসাধারণ। আপনি রান্না করলে প্রেমে পড়ে যাবেন, এবং শুকনো মরিচের একটা যে ফ্লেভার সেটাও কিন্তু মাংসে খুব ভালো লাগবে। আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।